আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা একদমই নতুন একটা রেসিপি। আর রেসিপিটা হচ্ছে গাজরের। আমি গাজর দিয়ে এই রেসিপিটা করেছি। আর এটা দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। খুব মজাদার একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তার রেসিপিটা আমি ঠিক গাজর দিয়ে কিভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়েছি, আর গাজরগুলো বেশ বড়ই। তো গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর গাজরের খোসা ছাড়িয়ে তারপর আমি সবসময় গাজরের সব কিছু করে থাকি। আপনারা চাইলে খোসাটা না ছাড়িয়েও নিতে পারেন। তো আমি দুটো গাজরেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে গাজরগুলো আমি গোল গোল করে কেটে নেব। আপনাদের চয়েস মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। আর গাজর দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি করে থাকি, গাজরের অনেক কিছু খেয়ে থাকি। তো গাজর যারা পছন্দ করে থাকেন তারা অবশ্যই চান যে গাজর দিয়ে নতুন কোনো রেসিপি করার জন্য। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, একদম নতুন একটা রেসিপি। তো আমি সবগুলো টুকরো করে নিয়েছি। এবারে আমি সবগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব, মানে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো আমি ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। আমি ঠিক ততটুকু পানি দিচ্ছি যতটুকু পানি প্রয়োজন, যে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে আমি এটা একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর আমি এখানে চালের গুঁড়া প্রথমে হাফ কাপ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে হাফ কাপ ময়দা বা আটা, যেটাই আপনারা দেন না কেন, আমি আটা দিয়েছি। আমি আরও হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ আটা দেওয়ার পরেও মনে হচ্ছে যে আমার এটা ঠিক প্রপারলি যেটা আমার প্রয়োজন সেটা হয়নি, সেজন্য আমি আরও হাফ কাপ দিয়ে দিয়েছি। টোটাল আমি 1 কাপ চালের গুঁড়া এখানে দিয়েছি। তারপর যদি আরও লাগে আমি দিয়ে দেব। তো একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেওয়াটাই সবথেকে বেশি ভালো। আমি এখানে আরও 1 কাপ ব্যবহার করেছি। টোটাল আমি এখানে 3 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। আমার 3 কাপ চালের গুঁড়া লেগেছিল আর হাফ কাপ আটা লেগেছে। আর এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে সামান্য লবণ দিয়েছিলাম। তো এবারে হাতের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে তারপর অল্প অল্প ডো নিয়ে আমি এটাকে গোল করে নিয়ে তারপরে মাঝখানে আঙুল দিয়ে এটাকে জাস্ট একটু গর্ত করে দিব। আর এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা এটার সাইজটা ঠিক যতটুকু করবেন ঠিক ততটুকু ডো নেবেন। আমি অল্প অল্প করে করছি, কারণ ছোট ছোট করে বানাচ্ছি আমি। আর এটার আসলে কি নাম দিব আমি সেটা বুঝতে পারছিলাম না, তাই আমি কোনো নামই বলিনি।
তো আপনাদের যে নামটা ভালো লাগে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে এই নামটা দিয়ে এটাকে ডাকা যায়। তো এটা হচ্ছে অনেকটা স্পাইসি, অনেকটা চাইনিজ। তো আমি বুঝতে পারছিলাম না যে এটার নামটা কী দিব। তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি কী দিব এটার নামটা, বা এটাকে আমি কী নামে ডাকতে পারি। তো আমি এগুলো পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সেই পানিতে ভাপিয়ে নিচ্ছি, মানে আমি এগুলো সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে। আর আমার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি পানি ঝরিয়ে এটাকে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আমার এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো এবারে আমি একটা বোল নিয়েছি, আর সেই বোলে এখানে আদা কুচি নিয়েছি, 1/2 ইঞ্চি আদা। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এখানে আমার 4-5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের কলি আমি একটা বড় পেঁয়াজের কলি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো আপনারা ঠিক যতটুকু বানাবেন সেটার পরিমাণে এগুলো নিয়ে নেবেন। এবারে নিয়ে নিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি এটা একটু স্পাইসি রেখেছি। এবার নিয়ে নিচ্ছি চিনি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। এই গাজরের একটা হালুয়ার রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেব। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল ভালো করে গরম করে এটার উপরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলস স্টক 2 টেবিল চামচ। নুডলস সেদ্ধ করার পরে যেটা পানিটা থাকে সেই স্টকটা আমি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে এক্সট্রা লবণ দিইনি, কারণ সয়া সসের লবণ থাকে। এবারে আমি সেগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সবগুলো। তো হয়ে গেল আমার নাস্তার রেসিপিটা। আর আমি জানি না এটার নাম কি দিব, বুঝতে পারছি না। তো যাই হোক, রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার ছিল, অসাধারণ লেগেছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই নাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রতিবারের মতো ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে আপনাদের অনেকে উপকৃত হবে। আর এছাড়া এখন তো শীতকালে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আজ এই পর্যন্তই। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।